হাজার রোগের সমাধান পাবেন শুধুমাত্র এই ফেলে দেওয়া জিনিস দিয়ে। সব রোগের জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করি, অথচ আমরা সুস্থ হতে পারি না। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা পারি সেই রোগের সমাধান করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোনো প্রকার স্কিপ করবেন না, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক বড় বড় রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি, যেটা অনেকেরই কিন্তু একেবারে ধারণার বাইরে। দর্শক, এখানে আমি কিছু ডিমের খোসা নিয়েছি, আর ডিমের খোসাটা আমি যেটা করেছি, এটা আমি ভালো করে ধুয়ে একদম রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিচ্ছি। অবশ্য দর্শক, এটা ভালো করে ধুতে হবে, তারপরে এটা রোদের মধ্যে কিন্তু ভালো করে শুকাতে হবে, কেননা এই ফেলে দেওয়া জিনিস কিন্তু এটা খাবারের জিনিস, এটা আমরা ফেলে দিই, অথচ আমরা জানি না যে এটা খেলে যে আমাদের কতটা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ইনশাল্লাহ আপনারা গুগলে কিন্তু চার্জ দিয়ে দেখতে পারেন যে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কতটা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং সংসারে কত খরচ আমাদের বেঁচে যাবে শুধুমাত্র এই ফেলে দেওয়া জিনিস দিয়ে। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দর্শক, চেষ্টা করবেন এভাবে ভালো করে ছোট ছোট টুকরা করে নিতে, তাহলে কি এটা কিন্তু গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর এটা যখন আপনারা ব্লান্ডার করবেন, আপনাদের ব্লান্ডার মেশিন তো পরিষ্কার হবে, সেই সাথে দর্শক এটা গুঁড়ো করার সময় খুবই খেয়াল রাখবেন, একেবারে পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। আমি যে কাজটা করেছি দর্শক, আমি এটাকে ব্লান্ডার করে নিয়েছি, তারপর আমি একটা চালনির সাহায্যে এটাকে ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এটাকে চালনির সাহায্যে চেলে নিতে। তারপর আপনারা এটা কোটায় ভরে সংরক্ষণ করে মিনিমাম 6 মাস খেতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে একটা কথা আছে, এখানে এই ডিমের খোসাটা অবশ্যই কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং এটাকে পানি দিয়ে সিদ্ধ করবেন। মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনারা ডিমের খোসা, আস্ত খোসাটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তারপরে এটা আপনারা খেতে পারবেন। দর্শক, এখন যে কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা হাজার টাকা নষ্ট করি এই রোগের জন্য, অথচ এটার সমাধান আমরা কখনোই পাই না। আজকে সেই সমাধান পাবেন শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। দর্শক, এখানে আমি 1.5 চামচের মতো ডিমের খোসার পাউডার নিয়েছি, সেই সাথে আমি ভিনেগার ব্যবহার করেছি। এই ভিনেগার দুটো জিনিস অ্যাড করে ভালোভাবে মিশিয়ে তারপর আপনারা হাতের এবং পায়ের গিরায় আপনারা এটাকে ম্যাসেজ করবেন। দর্শক, জয়েন্টের ব্যথা কিন্তু 100% সেরে যায় শুধুমাত্র এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়ে। এটা কিন্তু অনেকেরই ধারণার বাইরে। শুধুমাত্র দর্শক, আপনারা এখানে 1 চামচ ভিনেগার ব্যবহার করবেন, আর কিছুই দেওয়া লাগবে না। প্রত্যেকটা গিরে আপনারা ব্যবহার করতে পারেন, 100% কিন্তু এটা থেকে আপনারা মুক্তি পাবেন। সো কথা হচ্ছে কি, একদিনই দিলে কি এই ব্যথা কমে যাবে? একদমই না দর্শক, প্রতিদিন আপনারা একটু একটু করে ব্যবহার করবেন। ইনশাল্লাহ দেখবেন যে 10 থেকে 15 দিনের মধ্যে কীভাবে আপনাদের ব্যথাটা ধীরে ধীরে একেবারে কমে যাচ্ছে। আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবে, যেটা অনেকেরই ধারণার বাইরে। এখানে আমি একটা পাকা কলা নিয়েছি। দর্শক, অনেকে কিন্তু পাকা কলার খোসা ফেলে দেন, ফেলবেন না। গরমের সময় পাকা কলার খোসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুখকে সফট রাখতে এবং মোলায়েম রাখতে। সবসময় চেষ্টা করবেন পাকা কলার খোসা মুখের মধ্যে ম্যাসেজ করতে, তাহলে মুখটা কিন্তু একেবারে সাদা থাকে। আর এখন যে জিনিসটা আমি দেখাবো দর্শক, সেটা হচ্ছে আমি একটা পাকা কলা নিয়েছি, আর এই কলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে এটার সাথে আমি 1 চামচ দর্শক এখানে ডিমের খোসার পাউডারটা ব্যবহার করব। আর এই দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি যে কাজে ব্যবহার করব দর্শক, সেটা হচ্ছে এটা আপনারা খাবেন। চেষ্টা করবেন সপ্তাহে 2 বার হলে এই জিনিসটা খেতে। আর এই জিনিসটা কি কাজে লাগে? খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে, আপনারা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন। দর্শক, যারা অল্প বয়সে চোখে দেখেন না এবং চোখের মধ্যে ছানি পড়ে গেছে, আমি মনে করব তাদের উদ্দেশ্যে ভিউয়ার্স, আপনারা এটা খাবেন। আমি 1 দিনে 2 দিনে কিন্তু এটা সারবে না, খেতে থাকবেন ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনাদের চোখের সমস্যাটা কিন্তু ধীরে ধীরে চলে গেছে। এটা কিন্তু একদমই ডাক্তারদেরও পরামর্শ, সেই সাথে আপনি গুগলের সার্চ দিয়ে দেখতে পারেন যে 100% একটা ফলাফল কিন্তু এই জিনিসটাতে পাবেন, যেটা আমার আম্মা পেয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার এই জিনিসটা কিন্তু আমার আম্মা খেয়ে, এবং তাই তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকার ওনার কাজে লেগেছে। সো আপনারাও কিন্তু এটা ইনশাল্লাহ চেষ্টা করতে পারেন, কাজে আসবে আপনাদের। আমার দ্বিতীয় পদ্ধতির জন্য আমি এখানে নিলাম ডিমের খোসার পাউডার, আর এই পাউডারটা কিন্তু আমি 1 চামচই ব্যবহার করেছি, তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু পেস্ট। এই দুটো জিনিসকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যে জিনিসটা আমি ব্যবহার করতেছি দর্শক, সেটা হলো সরিষা তেল। দর্শক, এই 3টা জিনিস মিশিয়ে আপনারা বিশেষ করে দাঁতে ম্যাসেজ করবেন। দাঁতগুলোকে খুব আলতোভাবে সুন্দর করে ব্রাশ করবেন। যাদের হলদে ভাব থাকে এবং দাঁতের শিরশির ভাব থাকে এবং মাড়ি ফোলা থাকে, মুখ থেকে গন্ধ আসে, অনেকের কিন্তু মুখ থেকে কিন্তু প্রচণ্ডভাবে গন্ধ আসে। আমি মনে করবো সেই সব ভিউয়ারদের উদ্দেশ্যে অন্য কোনো কিছু ব্যবহার করবেন না, শুধুমাত্র এই ম্যাজিক্যালটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ফেলে দেওয়া জিনিস যে আমাদের কতটাই কাজে লাগে, এটা কিন্তু 100% অনেকেরই ধারণার বাইরে। আমরা কিন্তু একটা ডিম সিদ্ধ করে অথবা ফোর্স করে আমরা খেয়ে সেই খোসাটা ফেলে দিই, এটা কখনোই ফেলবেন না, এটা পাউডার করে রাখবেন এবং কতটা কাজে লাগে সেটা আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন। শুধুমাত্র দর্শক, এখানে দাঁতের এই সমস্যা না, আপনাদের হাঁড়ি পাতিলও কিন্তু অনেকটাই চকচকে থাকবে শুধুমাত্র এই ডিমের খোসায় কোনো
কোনো প্রকার কোনো কিছু নেই, শুধু ডিমের খোসা ব্যবহার করো। সো দর্শক দেখুন, এভাবে যখন আপনারা দাঁতের এ পিঠ ও পিঠ সব পিঠে ব্যবহার করবেন, ইনশাল্লাহ দাঁতগুলো হলদে ভাব কিন্তু চিরতরে চলে যাবে। দর্শক আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো বিভিন্ন ধরনের কিন্তু দুধের বোতল এবং বিভিন্ন ধরনের ফট কিন্তু আমাদের বাসায় থাকে, বিশেষ করে বাচ্চাদের ওয়াটার ফটগুলো বাসায় থেকে আমরা সেগুলো কী করি, বিম দিয়ে অথবা লিকুইড বিম দিয়ে বিভিন্ন কিছু দিকে আমরা সেটা ক্লিন করে থাকি। একদমই করবেন না দর্শক, এই শুধুমাত্র ডিমের খোসার পাউডার দিয়ে আপনারা এটা ভালোভাবে একদম একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে ক্লিন করবেন, দেখবেন এটা ভিতরে একেবারে চকচক হয়ে যাবে এবং এটা এই বোতলটা কিন্তু একেবারেই নিরাপদ থাকবে। এটা কিন্তু অনেকেরই ধারণার বাইরে, বিশেষ করে আমরা যখন লিকুইড জিনিস ইউজ করি এটা কিন্তু অনেক সময় কিন্তু ভালোভাবে পরিষ্কার করি না এবং সেটা কি হয় বাচ্চাদের মুখে চলে, যেহেতু তারা পানি খায়। এই কাজটা কখনই করবেন না, এই ম্যাজিক্যাল জিনিসটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন। আমার আরেক পদ্ধতির জন্য আমি এখানে প্রায় 1.5 চামচের মতো আমি এখানে পাউডার নিয়েছি, ডিমের খোসার পাউডার, আর নিয়ে নিলাম এখানে 1 চামচ অ্যালোভেরা জেল। দর্শক 1.5 চামচের জন্য 1 চামচের থেকেও অ্যালোভেরা জেল একদমই দরকার না। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু একদমই আমার হাতে তৈরি করে, এটা কিন্তু কোনো কিনা অ্যালোভেরা জেল না, আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। দর্শক দেখুন, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে জিনিসটা দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো আমি এখানে গোলাপ জল ব্যবহার করব। দর্শক এই গোলাপ জল, এই 3টে জিনিস দিয়ে আমি যে কাজটা করব, অনেক ভিউয়ারদের কিন্তু মুখটা একদম কুচকুচে কালো থাকে, সেই সাথে দর্শক হাত পা কালো থাকে, যাদের জেদ দিয়ে হাত পা একদম কুচকুচে কালো থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আপনারা ফর্সা হতে পারছেন এবং কালো দাগ তুলতে পারছেন না, আমি মনে করবো সেই সব ভিউয়ারদের উদ্দেশ্যে আপনারা শুধুমাত্র ডিমের খোসা এই 1 চামচ গোলাপ জল আর 1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে আপনারা দিনে 2 বার এটা ব্যবহার করুন। 1 সপ্তাহের মধ্যে আপনারা এক সুন্দর একটা ম্যাজিক্যাল পাবেন। বিশেষ করে যাদের মেস্তা দাগ, মুখের মধ্যে কিন্তু গোল করে একটা মেস্তার দাগ থাকে, এই মেস্তার দাগ যদি আপনারা দূর করতে চান, আমার মতে এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ এত চমৎকার ফলাফল আপনারা পাবেন যে কোনো প্রকার বিভিন্ন ধরনের ক্রিম কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না। এই জিনিসটা শুধু আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এত চমৎকার ফলাফল পাবেন যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এখন শুধুমাত্র আমি আমার হাতে এটা ব্যবহার করে দেখাচ্ছি দর্শক, এত সুন্দর চমৎকার ফলাফল আসে। বিশেষ করে দর্শক এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে যদি ডিমের খোসাকে এভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের মুখ কিন্তু একেবারে চকচকে থাকবে। যখন রোদে বের হবেন, রোদ থেকে যখন বাসায় আসবেন, সেম আপনাদের মুখের স্কিনটা থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আরেকটা জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করবো, সেটা এখানে আমি কফি নিচ্ছি। দর্শক অনেক সময় আমরা কফি খেতে গেলে কি হয়, কফি কিন্তু তিতো তিতো একটা ভাব থাকে। সো এখন আমি যে কাজটা করব, কফিটাকে আমি একটু মিহি করে নিচ্ছি। তারপর আমি যে কাজটা করব দর্শক, এখানে আমি 1 চামচের মতো আমি এখানে ডিমের খোসার পাউডারটা দিয়ে দেবো। আর ডিমের খোসার পাউডার আর কফির সাথে যখন মিশিয়ে দেবেন দর্শক, কি একটা ম্যাজিক্যাল পাবেন আমি বলি, তিতো ভাবটা কিন্তু একদমই থাকবে না, একদমই থাকবে না। সো দর্শক এভাবে মিশিয়ে আপনারা খেতে পারেন, আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আমি মনে করব যে আজকের এই ভিডিওটি দেখার পর কেউ ডিমের খোসা ভুল করেও ফেলবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমার মতো আপনারাও কিন্তু কোটায় ভরে ভরে এভাবে রাখতে পারেন এবং হাজার রোগের জন্য সমাধান খুঁজে নিতে পারেন এই ডিমের খোসার মধ্যে। আমি আবারও বলবো, আপনারা বিভিন্ন ধরনের সমাধানের জন্য গুগলে সার্চ দিতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা শেষ সমাধানগুলোও পেয়ে যাবেন এই ডিমের খোসার পাউডারের কি উপকারিতা থাকে। দর্শক এই তো আমার কাছে কিন্তু আরও অনেকগুলো পাউডার গেছে, দেখুন মাশাআল্লাহ, এগুলো কিন্তু আমি কোটায় ভরে খুব সুন্দর করে যত্ন করে রাখবো, কখনোই ফেলবো, কেননা বিভিন্ন কাজে কিন্তু এই খোসা আমাদের 100% কিন্তু উপকারে আসবে। সো আমি মনে করব যে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, তাদেরও কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে শুধুমাত্র এই ডিমের খোসা ব্যবহার করে। হয়তোবা তাদেরও ধারণার বাইরে থাকতে পারে আমার মতো, যেমন আমি জানার পর এখন ভুলও পেলি না যেটা এটা যে আমাদের কত সংসারে কাজে লাগে এবং বিভিন্ন রোগে কাজে লাগে। সো দর্শক দেখুন, এইভাবেই শুকিয়ে কিন্তু আপনারা রাখতে পারেন, এই পাউডার কিন্তু কোনো প্রকার নষ্ট হবে না। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, এই ডিমের খোসা সিদ্ধ করতে হবে এবং তারপর রোদে শুকাতে হবে, তারপর ব্লান্ডার করতে হবে, এরপর কিন্তু ছেঁকে নিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।